আল্লাহু আকবার বলবেন না? আয়াবাদে তোমারা কষ্ট হইব আর দিয়ে এটা দেখি যে মানুষ কত নিচ্ছে চায়, কত নিচ্ছে চায়, এটি কিনলে জিতে হইতে পারে। আমি আপনাদের দিকে তাকাচ্ছি, আপনারা আমাদের তাকান, এদিক সেদিক দেখবেন না। একটু কষ্ট দেব বললাম না? আমি বলতে চাচ্ছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন বানিয়েছ, একটা আসমানি কিতাব দিয়েছো, ইনজিল কিতাব। হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে অনেক মজা দিয়েছ, এগুলো তো আমি তোমার কাছে চাই নাই। নবুয়ত চেয়ে পাওয়া যায় না। ইন্নাল্লাহ ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালো নির্বাচিত করেন তাকে আল্লাহ নবুয়ত রিসালাত দান করে থাকেন। আল্লাহ, আমি তোমার কাছে একটি দৌলতের জন্য দরখাস্ত করছি, আল্লাহ তুমি আমাকে তোমার মাহবুব নবী আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে কবুল করো। চন্দ্রকোনাবাসী আমরা কত বড় ভাগ্যবান। যদি বা গুণাগার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, দিনে এনে দিনে কেউ গনে কেউ গনে না, গনার দরকারও নেই। আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত উঠাই বলতে হবে আল্লাহু আকবার। এই আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানানোর কারণে খুশি হয়ে আমরা ঈদ মিলাদুন নবী করি। কথা বলছেন না কেন? কি নাম? ঈদ। অনেকে এগুলো বেদাত টেদাত বলে, আসলে বুঝে না আর কি। বুঝলে আপনার চেয়ে আমার চেয়ে আরো বেশি করবে। আগে সৌদি আরবে বেদাত বলতে, এখন সৌদি আরবে করতেছে না। বুঝে আসলে ইনশাল্লাহ বেশি করবে। আর এই নবী পেয়ে আমি কি আনন্দ করব? আর কিসের আনন্দ করব? এই নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ আর আছে? এই নবী না আসলে আমি স্রষ্টার পরিচয় পেতাম। এই নবী না আসলে নবী উসওয়ায়ে হাসানা, মানব জাতির মডেল, জীবন মডেল, আমার মডেল যদি না আসতো আমাদের কি অবস্থা হতো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, তোমাদের জীবনের উত্তম নমুনা মডেল আল্লাহর রসুল। আমার ভাইয়েরা, মডেল না আসলে আমাদের কি অবস্থা হতো? এই নবীর পাওয়ার চেয়ে বড় আনন্দ ইমানদারের জীবনের মধ্যে আর নাই। আজি ঈদ মিলাদুন নবী, ফরানি এত জোরে নিয়ে যায় ভাই, মোহাম্মদ নিয়ে পড়েন। আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবী, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবী, নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি বাস একটা মতো মনে রাখবেন, ইমানদার মুসলমানের সবচেয়ে বড় আনন্দ নবী পাওয়ার আনন্দ। এই আনন্দ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। এই আনন্দ কিয়ামত পর্যন্ত চলবে। এই মানুষই নামা থেকে মনে করব, আমার আলা হজরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন? বোধ ওরা কেন বিরক্ত মিকেও চলে গিয়ে
ও ও বদ বছর পর কি হতো আই নোয়াখালীর তো না সেদিন রে না চাইলি প্রথম পাইবে চাইলি তো পাইবে কারণ দর্শক পড়ো আল্লাহুম্মা বলতে চেয়েছিলাম আমার আলা হযরত বলেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम मिस्ल फारस नजदों के खिला गिराते जाएंगे চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার আলা হযরত বলেন একবার চা দিও না দুজনে চা হতে থোড়া দুধি করো বলতে চাচ্ছিলাম আলা হযরত বলেন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত এই নবী পাওয়ার আনন্দ উৎসব করতে থাকব তবে মশলাটা এই নবী পাওয়ার আনন্দ এই মশলাটা প্র্যাকটিক্যাল বুঝবেন কিয়ামতের মাঠে কথা বলছেন না কেন এই মশলাটা প্র্যাকটিক্যাল বুঝবেন কোথায় যখন আপনার পাশে আমার পাশে কেউ নাই সেদিন বুঝবেন কিন্তু ওদিন বুঝলে তো হবে না আজ उनकी पना आज मदद मांग उनसे आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मांग न गया सरातने কিয়ামতের মাঠে আমরা প্র্যাকটিক্যাল দেখব সবার মুখে ইয়া নফসি ও সবাই উলঙ্গ কারো পরনে কোনো কাপড় নেই কিছু নেই সেন্টার জুতা তো নাই জিব্বা তো লম্বা হয়ে যাবে পানি 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 করে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত যেই দিন সমুদ্র তের নদীর পানি ন আল্লাহর সৃষ্টি জগতে যতগুলো পানি দুনিয়াতে যত সাগর মহাসাগর সমস্ত সমুদ্রের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে স্থলভাগ জলভাগ এক সমান হয়ে যাবে প্রাণ পিছাইবেরা সূর্য মাথার উপর আসবে একটা টিউবওয়েল থাকবে টিফল পাবো পানি খাওয়ার জন্যে ঝর্ণা কর্ণফুলী নদী পুকুরের পানি কোথায় পাবেন ভাবিয়ে চিন্তা ভাবনা করে চলবেন আমার ভাইয়েরা কিয়ামতের কঠিন দিনে যেই দিকে কান লাগাবেন ইয়া নফসি কান্নার কান্না কান্নার কান্না কার খবর কে নেই এমন কঠিন দিনে একটি মাত্র জবান যেই জবান থেকে বেরিয়ে আসবে রব্বি হাবলি উম্মতি সেদিন বুঝবেন এই নবী পাওয়ার আনন্দ কত বড় তার নবী ছাড়া তো কেউ নেই আমরা কথা বলি না বিপদেই বন্ধুর পরিচয় কথা বলছেন না কেন আরে ভাই পকেটে টাকা আছে বন্ধুর অভাব নাই বেয়াদবি মাফ করবেন এখানে ব্যবসাচার বয়স্ক মুরব্বী আছেন শরীরের যৌবনতা আছে
বান্ধবীর অভাব নাই। কিন্তু ভাইজান, যেদিন পকেটের টাকা চলে যাবে, যৌবনতা চলে যাবে, সেদিন বুঝবেন বন্ধু কোথায়। আমার ভাইরা, খুব চিন্তা ভাবনা করে চলবেন, বোকামি করবেন না। এই কিয়ামতের কঠিন দিনে এই গুনাহগার উম্মতের খবর নেবেন আমার দয়াল নবী। সেদিন বুঝবেন এই নবী পাওয়ার কত বড় আনন্দের বিষয়। এখন কারো এক একজন এক এক ধরনের মন্তব্যের কোনো শেষ নাই। আল্লাহ হেদায়েত নসিব করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সবচেয়ে বেশি হলো আমরা পিপাসী মানুষ। এই পিপাসা নিবারণ কিভাবে করব? পানি কোথায় পাবো রে বাবা? চন্দ্রকোনাবাসী মনে রাখিয়েন, আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আমি কৌসর দান করেছি। আল্লাহ আমার নবীকে কি দান করেছেন? কৌসর দান করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী হাদিস নকল করছেন। কয়েকজন সাহাবা জিজ্ঞাসা করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কৌসর জিনিসটা কি? আমার নবী বলেন, নাহারুন ফিল জান্নাহ। এ আমার সাহাবা, এটা একটা জান্নাতের নদী। এটা একটা জান্নাতের নদী। শুধু জান্নাতে পান করবে তাই না, কিয়ামতের কঠিন দিনেও এই নাহারের পানি আমার দয়াল নবী পান করাবেন পিপাসী উম্মতদেরকে। এই জন্য সাহাবা একরাম নবীর কাছে জানতে চেয়েছেন, এটা বুখারীর রিওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে সমস্ত আম্বিয়া ইকরাম এদের উম্মত সহ কিয়ামতের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কোথায় পাবো? কোথায় গেলে আমরা আপনাকে পাবো? আমার দয়াল নবী কি সুন্দর উত্তর দিয়েছেন, উম্মত তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবা। এক জায়গা হলো মিজানের, এক জায়গা হলো ফুলসিরাতের গোড়ায়। আমি নবী এক দৌড়ে ফুলসিরাতের গোড়ায় যাব। আমার কোন উম্মত গুনার কারণে কি জাহান্নামে পড়ে যাচ্ছে, এটা দেখার জন্য আমি ওই ফুলসিরাতের পারে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওখানে না পাইলে, ওখানে তোমরা না পাও, তোমরা আমাকে ওই মিজানের যেখান মানুষের আমল নামা কি করা হবে, মাপজুক করা হবে। আমি নবী এক দৌড়ে ওখানে যাব, মিজানের গোড়ায় যাব। আমার কোন উম্মতের গুনার ফাল্লা বাড়ি হয়ে কি জাহান্নামী হচ্ছে, এটা দেখার জন্য ওখানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি না পাই, বলে ওখানে যদি না পাও, তোমরা আমাকে আরেক জায়গায় তালাশ করবা, হৌজে কৌসরের পারে। হায় 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 হায়, এই নবীর পাওয়ার চেয়ে বড় আনন্দ খুশি ইমানদারের জীবন মধ্যে আর নাই বাবা। আমাদের ছেলেরা নাত পড়ে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। না না আমার ভাইয়ের, আরে 7 সাগরের পানি কোত্থেকে? বাবার পাশে বসে 1 চামচ পানি দিচ্ছি, সাকারাত চলছে, 1 চামচ পানি পান করতে পারছে না, মুখ গালের দুদিক দিয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। এখন বুঝবে না বাবা, যেদিন আমরা সাকারাতের বিছানায় যাব, প্র্যাকটিক্যাল বুঝে আসবে। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সাগরের পানি দিল, আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা। কৌসরের মালিক যিনি তাহাকে জানুন, ভালো ভালো যদি আসলে আমার ভাইরা, আমি অনেক স্টাডি করেছি। আমি ছোট মানুষ হিসেবে যতটুকু পেরেছি আমি দেখলাম যে আমাদের জীবন, আমাদের লাইফে নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ আমাদের আর নাই। এই মসলাগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী পাওয়ার যে আনন্দ, আপনি যেদিন নবীর প্রেমিক হবেন সেদিন থেকে আপনি আর আমি আমার নবীর আদেশ নিষেধের বাইরে একটা কদম দেওয়ার কোনো সুযোগ নেই। নবীর আদেশ নিষেধের বাইরে একটা কদম দেওয়ার কোনো কি নেই, কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? আমরা কর্ম পড়ছি ঠিকই, মুসলমানের গর্ব জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু নবীর আদর্শ আমাদের কয়জনের আছে? এগুলো বলতে গেলে অনেক চোখের পানি আসবে। আমরা নবীর সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না। আজকে আমরা নবীর কর্ম পড়ি, আমরা আশেপাশে মানুষের আদর্শ নিয়ে চলি। আপনি কোথায় শান্তি পাবেন? দুনিয়া তো শান্তি নেই, কবর তো নাই। এই মুহূর্তে আমাদের কাজটা হবে মুস্তাফার দরওয়াজায়। যাই দেরি হয়ে যাচ্ছে, আপনারাও কষ্ট পাবেন। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, ঈসা ইসলাম, আমি এখান থেকে গিয়েছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক মওলা